কিছুদিন আগে ফেসবুকে, বাবা তো টাচ মোবাইল চালায় না, আমরা এই যুগের পোলাপাই, ফেসবুকে একটা কথা বলেছি, লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকুন। এর জন্য আমার যে গালাগালিটা শুরু করলো, তার মানে আবার একজনে কইলে আমি নাকি দালালি শুরু করছি। তা আমি পায়ে ধরে এখনো আমার এই বাউল পালা গানের সমাজটাকে বলে যাইতে চাই, পায়ে ধরে, যে আপনারা মুখে লাগাম দেন, সব কথা সব জায়গায় বইলেন না। কারণ আপনার কথা একজন না বুঝা আমাদের এই সমাজটার দিকে আঙ্গুল তুলবে। এই সমাজটা আঙ্গুল তোলার সমাজ না, এই সমাজটা প্রেমের সমাজ, এই সমাজটা ভাবের সমাজ, এই সমাজটা আদান প্রদান লেনা দেনার একটা সমাজ। আমরা মানুষরা এমনই হয়ে গেছি বাজান, ক্ষমা করবেন, আমার কথা বলি, অন্যকে জ্ঞান দিতে আমি পছন্দ করি, কিন্তু আমার ভান্ডে কতটুকু জ্ঞান আছে আমি জানি না। অন্যকে বলি এইটা ঠিক পথ না, কিন্তু আমি ঠিক পথে আছি কিনা এটা আমি নিজেও জানি না। অন্যকে বলি অনেক কিছু, কিন্তু আমি কতটুকু এটা আমার নিজের বিচার আমি নিজে করি না। ঠকানো জিতানো এরকম আশা ইচ্ছা করে আমি কখনোই মঞ্চে আসি না, কারণ আমার মনে মনে সবসময় একটা কথাই জাগৃত থাকে, যে এখন আমি আছি, একটু পরে আমি নাও থাকতে পারি। আমি কাকে ঠকাবো? আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দাওয়ান আল চিশতি নিজামী, তার লেখা একটি কালাম আছে, জনমটা এক ঠকের মূল্যক, তাই সে ঠকাও নির্বাণ। আসা যাওয়া বড় ঠকা, ঠকের দেশেই ঠকের কারবার। বাবা একদিন মায়ের সনে ঠকে ছিল রতি রনে, মায়ের ঠকা গর্ভধানে, সেই ঠকাই জনম আমার। আমার জনমটাই ঠকা নিয়ে, তাই জিতার আশা কখনোই করতে পারি না। তবে একটা আশা করতে পারি, যদি তিনি দয়া করে তার দয়ার আশ্রয়ে আমাকে রাখেন। আমি যেই কথাগুলো জানতে চেয়েছিলাম, এই কথাগুলো একমাত্র এই কারণেই জানতে চাইলাম, আমি আপনার মুখ থেকে শুনলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মারামারি, যুক্তি, এগুলো উক্তি, এগুলো ধর্মের কখনো কাজ হতে পারে না। কেউ সারা জীবন ভরে অন্যায় করেছে, আল্লাহ রহিম রহমান, একটা কোনো ভালো কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে না? তাহলে আমি কিভাবে বলতে পারি তুই পাপী? আমি তো কাউকে পাপী বলতে পারি না। আমি নিজের পাপটা যদি নিজে একটু লক্ষ্য করি, তাহলে আমার চাইতে বড় পাপী তো আমি দেখি না। কারণ আমার চলার পথে ভুল, আমার বলাতে ভুল, আমার আচার আচরণে ভুল, আমার দৃষ্টিভঙ্গিতে ভুল, ভুলের রাজ্যেই আমি বসবাস করি। আমার নিজের ভুলের শেষ নাই, আমি অন্যের ভুল ধরার জন্য কিভাবে ব্যস্ত থাকি। তাই আমার কথাটা ছিল, দয়াল অপরাধ ক্ষমা করবেন, যে একটা শিষ্য যখন তার গুরুর দরবারে যায়, গুরুর কাছে বায়াতে রাসূল গ্রহণ করে, অঙ্গীকারবদ্ধ হয়, তওবা করে, এই তওবার শর্ত হলো, আজ হইতে আমি আমার শায়েখকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, পূর্বে যাহা করিয়াছি ভবিষ্যতে যেন আমি তা আর কখনোই না করি। আমি যেন আমার দয়ালের দেখানো পথে চলতে পারি। এর জন্য আমি বলেছিলাম, নিষ্পাপ হয়ে আমরা জন্ম নিয়েছি, কিন্তু পাপী হয়ে আমাদের যেতে হবে, এটা আমাদের বদনসিব, এটা আমাদের দুর্ভাগ্য। তাই শিষ্যত্ব যখন গ্রহণ করেছি, আমি নিষ্পাপ, আমি কিছুই বুঝি না। ওই নিষ্পাপ হওয়ার একটাই পন্থা, একটাই রাস্তা, আমি যদি নিজেকে শিশুর মতো করে গড়াইতে পারি। আমার জিয়া বাবা, আমার দয়াল ওসমান গনি, আমার মুর্শিদ আমাকে দয়া করে যদি তার রসময় ভাবের পথ দেখায়, আমি যদি সেই পথে ধাপিত হইতে পারি। আমি মূর্খ অজ্ঞানী, আপনি বুঝেন না, আমি যে কি যে বুঝি না তাও বুঝি না। আপনি অনেক
একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ। এই সঙ্গীত জগতে আমি আপনাকে ভিন্ন রূপে দেখি, কারণ এই সঙ্গীত জগতের মধ্যে অনেকে এই পোস্টার লাগাইছে, কিন্তু আপনি পোস্টার ছাড়া একজন ব্যক্তি, আপনি একজন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে আপনি একজন হাফেজ, বাংলাদেশের মধ্যে হাফেজ শিল্পী পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আপনার নামের আগে হাফেজ পাগল তারা। হাফেজ কে হয়? যার কোরআনটা, পূর্ণাঙ্গ কোরআনটা যার সিনার মধ্যে ধারণ করতে পারে, নাকি বাবারা? হ্যাঁ, আমরা শিল্পীরা অনেক সময় আজকে আমাদের সমাজে আমাদেরকে নিয়ে অনেক প্রশ্ন, আমাদের দিকে যারা আঙ্গুল তোলে, আমি তাদেরকে বিন্দু মাত্র দোষ দেই না, তাদেরকে একটুও দোষ দেই না, কারণ এই দোষটা হয়তো আমাদের। কারণ বাউল গানে কখনো কিলাকিলি শিখায় না, এই বাউল গানে শিখাইলে কোলাকুলি শিখায়, মানবতা শিখায়, প্রেম শিখায়, আদব শিখায়। আর আদবে ইনসান, বেয়াদবে কি আপনারাই ভালো জানেন। আল্লাহর রসুল বলল, তিল পরিমাণ, একটা তিলকে যদি 100 ভাগ করা হয়, একটা জাররা পরিমাণ হিংসা যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, ওই মানুষটা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে এত বড় কথা বলে গেল আল্লাহর রসুল, আল্লাহর রসুলকে মানার কথা মানি, কিন্তু তার আদেশগুলো আমরা কতটুকু মানি? একদিনও বিবেকের আদালতে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম না যে আমি আমার রসুলের শিখানো পথে কি চলতেছি? তাই ক্ষমা করবেন, রসময় একজন গুরু পেয়েছি, যদিও আমি অন্য দিক থেকে দুই একটি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কোরবান ভাই বলতেছে যে যেই মানুষটারে আমরা পাইছি, এই মানুষটা হচ্ছে একটা গভীর জলের মানুষ। আমি আজকে কালকে অবধি গান গাইতে পারবো কিনা, কালকে গান কুমিল্লা, গান গাইতে পারবো কিনা জানি না। আজকেই হতে পারে আমার জীবনের শেষ গান, আজকেই হতে পারে আমার জীবনের শেষ চাওয়া, আজকেই হতে পারে আমার জীবনের যা কিছু পাবো এই সব শ্রেষ্ঠ পাওয়া। তাই এখান থেকে আমার রসময় গুরুর কাছে পূর্বের ন্যায় আবারও কিছু আরজি প্রশ্ন গুরুকে করা যায় না, গুরুকে আদেশ করা যায় না। গুরুর বাড়িতে গেলে বাবা আমরা অনেকে বলি, বাজান আপনার জন্য খাবার রেডি, আহেন খান। আমি বলবো ভক্ত না হইলো চরম শক্ত। গুরুকে আদবের সহিত বলতে হবে, বাজান আপনার জন্য খাবার তৈরি আছে, আপনি যদি দয়া করে গ্রহণ করেন। আমার কথায় কি আপনারা রাগ হইতেছেন? গুরুকে বলতে হবে, দয়াল আপনার গোসলের পানি রেডি আছে, যদি আপনি দয়া করে আসেন। এই যে আদব, প্রত্যেকটা বাবা যতগুলো প্রাণী পৃথিবীতে আছে তারা কি শ্রেষ্ঠ? জবাব দিন। পৃথিবীতে যা কিছু আছে তারা কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কে? একমাত্র ইনসান। এখন ইনসান অর্থ মানুষ। মানুষ কিভাবে হওয়া যায়? আমরা মনে করি যে আমি বাবার ঔরসে আসলাম, মায়ের গর্ভ থেকে আসলাম, আশরাফুল ইনসান, শ্রেষ্ঠ জন্ম পাইলাম, আমি মনে হয় শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি। আমি বড় এলেম শিখেছি, আমি ভার্সিটিতে পড়ি, আমি পিএইচডি লাভ করছি, আমি পৃথিবীর শিক্ষা শেষ করছি, মনে হয় আমার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। যে এই চিন্তা করে আমি মনে করি তার চিন্তাটা সঠিক না। কারণ মানুষ হওয়ার জন্য একটা মানুষের কাছে যাইতে হবে। আমার দয়াল পরশচান বলেছেন তার একটা কালামের মধ্যে, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি, মানুষ যদি হবি। নাই মানুষে ছোট বড় সর্বশাস্ত্রী মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। মানুষ হইয়া মানুষ ধরার কথা বলছে। আমি নিজেই মানুষ না, আমি আর একজন রে মানবতা শিখাইতেছি। আমি নিজেই ধর্মের সংজ্ঞা জানি না, আমি আর একজন রে ধর্ম শিখাইতেছি। আমার নামাজ আল্লাহ কবুল করে কিনা আমি জানি না, আমি আর একজন রে নামাজ শিখাইতেছি। তার মানে কি? আমার মধ্যে যেই ভুলগুলো, আমি একদিনও সেই ভুলগুলো খুঁজি না। তাই বাবা আমার দয়ালের কাছে আরো একটু আরজি, আরো একটু
প্রার্থনা আমার থাকবে, আমার তো ভুলের শেষ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি, জ্ঞান না অজ্ঞানেও বিশ্বাস করি, আমার দয়াল হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এবং তার কাছে গেলে আমি পাপ মুক্ত হতে পারবো। তার দেখানো পথে গেলে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, নিজেকে চিনতে পারবো। নিজেকে চিনলে আমার মালিকের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা আমি করতে পারবো। তাই দয়ালের কাছে আরেকটু আছে, এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো, পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো। এই পৃথিবী আমার বাবাজি ভালো জানে, আমি তো অতটুকু জানি না। আমি কোরআনের মধ্যে বাংলা কোরআন পড়া, আমি আরবিটাও ভালো উচ্চারণ করতে পারি। আর আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল আসছে, এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমরা জাতিগতভাবে বাঙালি জাতি নাকি। আমরা যতই আরবি মুখস্থ করি, আরবি ভাষাটা আমাদের স্পষ্ট আসবে কিনা এতে সন্দেহ আছে, কিন্তু বাংলাটা আমরা ভালো বলতে পারবো, ঠিক কিনা? তাই যারা আবার হাফেজে কোরআন, তারা স্পষ্টভাবে বিষয়গুলো বলতে পারে। আর আমার বাবাজি হাফেজে কোরআন, তিনি একজন হাফেজ। কোরআনের মধ্যে আসছে দুইটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে, দুইটা পূর্ব, দুইটা পশ্চিম, দুইটা পৃথিবী। একটা হলো ব্রহ্মাণ্ডে আমরা যাহা দেখি এই পৃথিবী, আর একটা পৃথিবী হলো এই মানব পৃথিবী। এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো। ও এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো। বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে আকির, বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে আকির। ও এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো। এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো। বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে রাখিন, বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে রাখিন। কাব্য রস 9 প্রকারের, কিন্তু আমার মানব ভাণ্ডের রস কি? দয়াল রে কত প্রকার রস রইয়াছে সৃষ্টি, তাহা কি প্রকারে? কত প্রকার রস রইয়াছে সৃষ্টি, তাহা কি প্রকারে? কোন রসের কি নাম ধরেছে? বলো তাহার মূল সাধো। দয়াল গো কত প্রকার রস রইয়াছে, কোন রসের কি নাম ধরেছে? কত প্রকার রস রইয়াছে সৃষ্টি, তাহা কি প্রকারে? কোন রসের কি নাম ধরেছে? বলো রসের মূল সাধো। আমি কি করে পাই রসের সন্ধান? ওই রস কোন রঙে দেখবো বর্তমান? রসের সন্ধান কি রঙে দেখবো বর্তমান? কি করে পাই, কি করে পাই রসের সন্ধান? কোন রঙে দেখবো বর্তমান? কোন রস হয় বিষের মতন? কোন রস অমৃত ধর? কোন রস হয় বিষের মতো? কোন রস অমৃত হয়? কোন রস হয় বিষের মতো? কোন রস হয়, কোন রস হয় বিষের মতন? কোন রস অমৃত ধর? বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে রাখিন, বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে রাখিন। ও এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো। এই পৃথিবী রসের ভাণ্ড, আজব কাণ্ড রসাধো। বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে রাখিন, বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে রাখিন। ও দয়াল গো
কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। জানতে আত্মরসেরই ভেদ, দেহের মধ্যে কোথায় পাই। দয়াল গো আমার জিয়া পাগল ত্রিপুষা দয়াল, কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। জানতে আত্মরসেরই ভেদ, দেহের মাঝে কোথায় পাই। সুরস সাধন কোন সাধনে আমি হব কুরস মুক্ত ভ্রমণ্ডল। সুরস সাধন কোন সাধনে কুরস মুক্ত ভ্রমণ্ডলে। ওরে সুরস সাধব কোন সাধনে আমি হব কুরস মুক্ত ভ্রমণ্ডলে। তিথি কি জগরস পানে পান করতে চাই গুরুধর। ও তিথি কি জগরস পানে পান করতে চাই গুরুধর। তিথি গানের কথাগুলো কি বোঝা যায়? তিথি যোগ। আমি শুনেছি পানির মধ্যে একজন বসত করে, তার নাম ছিল খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের বর্ণনা পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে। বিলিয়া নামে তার পরিচিতি পাওয়া যায়। খিজির আলাইহিস সালাম তিনি শুনতে জানতে পারলেন যে কোনো এক অমৃত পানি আছে, ওই অমৃত পানি যদি একবার আহার করতে পারে সে পৃথিবীতে অমর হয়ে যায়। খিজির আলাইহিস সালাম অমৃত রস পান করে অমর হয়েছে। পৃথিবীতে কি শুধু খিজির আলাইহিস সালামই অমর? আর অনেক আছে না অমর? অমর বলতে কি যার মৃত্যু নাই। আচ্ছা, দেহের মরণ আছে, আত্মার কি মরণ আছে? যারা আত্মাকে প্রতিষ্ঠিত করতে পারলো তারা কারা? নবীদের যুগে ছিল নবী রসুলগণ, বেলায়েতের যুগে আসলো অলি আল্লাহ পীর মুর্শিদগণ। তারা আত্মাকে জাগৃত করে নিজের রুহকে দর্শন করে রুহের সুরত দেখে মালিকের সাথে লয় হয়ে যায়। যারা মালিকের সাথে লয় হয়ে যায় তারা হলো অলি আল্লাহ। তাদের কি মরণ আছে? তাহলে তাদেরও যদি মরণ না হয়, এটা কোন সাধনে কিভাবে দয়ালের কাছে? এখান থেকে অবশ্যই দয়াল আমাদেরকে কিছু তার মূল্যবান কথা শোনাবে। তিথি কি জগরস পানে পান করতে চাই গুরুধর। ওর তিথি কি জগরস পানে পান করতে চাই গুরুধর। তিথি কি জগরস পানে পান করতে চাই গুরুধর। এই বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে কীর্তন। বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে কীর্তন। ও দয়াল গো দয়াল আমার কোন রসে হয় আমার গুরু দিবস। সাধব কবে অমূল্য রস, কোন রসে হয় গুরু দিবস। সাধব কবে অমূল্য রস, নিত্য ধামে যেতে প্রয়াস কি প্রকার করি সাধক। দয়াল গো কোন রসে হয় গুরু দিবস। সাধব কবে অমূল্য রস, নিত্য ধামে যেতে প্রয়াস কি প্রকার করি ভজ। এই ভব মুক্তি আমি কোন রসে পাই, আমার তারা চান বলো দয়াল গুরু গোসাই। ওরে ভব মুক্তি কোন রসে পাই, বলো দয়াল গোসাই। এই ভব মুক্তি কোন রসে পাই,
মহাজনী গান, আরো কিছু আলোচনা দয়ালের কাছে রেখে আরো একটা গান গেয়ে বসে পড়ব। দয়ালের মধুমিশ্রিত কথা শুনতে হৃদয়ে আশা জাগে। আমি একটু কম কম গাইয়াও যদি দয়ালের মুখ থেকে একটু বেশি বেশি শুনতে পারি। বাউল গান, পালা গান, আগের দিনের গান আর বর্তমানের দিনের গান অনেক ব্যবধান। আমি যতটুকু জানি, আমার বয়স কম, 1997 সালে দয়ালের সঙ্গে আসছিলাম। আমার বয়স যখন 4 বছর, তখন আমার বাবা মাইজভান্ডারের একজন গোলাম, আর আমার মহান মুর্শিদ আমার বাবার নাম দিয়েছে ফকির মোহাম্মদ আব্দুল জব্বার শিকদার মাইজভান্ডারি। এই যে ফকির নামটা, এই নামটা আমার মহান মুর্শিদ আওলাদে রসুল হজরত সৈয়দ মঈনুল কবির আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারি বাবা যান আওলাদে রসুল, তিনি আমার বাবাকে দিয়েছে ফকির টাইটেলটা। আমার বাবা তার কাছ থেকে ছোটবেলায় যখন বুঝতাম না, পড়ালেখা করি, তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমার আব্বার কাছে আমার আব্বা পাকিস্তান আমলে তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে। আমি আব্বার কাছে গিয়ে বলতেছি, আব্বা আজকে আমার অঙ্ক পরীক্ষা। আমার আব্বা কয়, বাবা অঙ্ক পরীক্ষা যাই দিবি, যোগ বিয়োগ ভাগ এগুলো না বুঝা বেশি বেশি পূরণ করাটা বুঝিস, পূরণ করাটা। আমি কই, আব্বা কি কইল? যোগ বিয়োগ ভাগ এগুলো বুঝতে না করলো, বেশি বেশি পূরণ করতে কইল। পূরণ করলে লাভ কি? এখনো বুঝি না, বুঝবো কি না এটাও জানি না, কিন্তু একটু একটু টের পাইতেছি যে আসলে জীবনে অনেক ভুল করে ফেলছি। যদি আসলে যোগ বিয়োগ ভাগের মধ্যে না গিয়ে নিজেকে যদি একটু পূরণ করতে পারতাম, এই পূরণ থেকে হয়তো আরো কিছু আমার পূরণ হইত। তাই আজকে কিছু দয়ালের কাছে এই জন্যই জানা, আমার অত জ্ঞানের পরিধি নাই, আমি জ্ঞানটা অতটা খাটাইতে পারি না। যতটুকু জানছি, বয়স আমার কম, কিন্তু 30-32 বছর আমারও এই জগতে হয়ে গেছে। কিন্তু আগের দিনে গান শুনতেন আমার উস্তাদ পরশালী দেওয়ান, আগের যারা শিল্পী ছিল তারা নিগুড় তত্ত্ব কিছু কথা যদি বলতে চাইতো, যদি চিন্তা করতে, এই কথায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। কারণ আমার তত্ত্ব কথার অর্থ কেউ না বুঝা আমার প্রতি আঙ্গুল তুলে কথা বলতে পারে। এর জন্য তাদেরকে দেখছি, তারা বলতো যে এর চাইতে বেশি কিছু জানতে চাইলে তুমি তোমার গুরুর দরবারে যাও, গুরুর কাছে যাও, গুরুর কাছ থেকে জেনে নাও, আর ওইটাই তোমার জন্য সার হবে। আমার সাইদুর রহমান বাবাজি তিনি একটা কথা বলছে দাঁড়ায়া, ক্ষমা করবেন বাবাজি, যে আজকে এমন কিছু কথা শুনবেন আপনারা যে 12 বছর গুরুর পাও তেল রইল আপনারা পাইবেন না, এমন কথা। আর এই কথা কইয়েই আজকে আমাদের সমাজের এই অবস্থাটা হয়েছে, আমাদের বাউল সমাজের। তাই ক্ষমা করবেন। কিছুদিন আগে ফেসবুকে, বাবা তো টাচ মোবাইল চালায় না, আমরা এই যুগের পোলা ভাই, ফেসবুকে একটা কথা বলেছি, লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকুন। এর জন্য আমার যে গালাগালিটা শুরু করলো, তার মানে আবার একজনে কইলে আমি নাকি দালালি শুরু করছি। সে যে কথাটা বলছে, তাদের 3টা ভাই শিল্পী, তাদের 3টা ভাইকে শিল্পী বানাইছে আমার ওস্তাদ পরশালী দেওয়ান। তার প্রতিদান স্বরূপ আমাকে সে গালাগালিও করলো আর এই কথাটাও বলল। তা আমি পায়ে ধরে এখনো আমার এই বাউল পালা গানের সমাজটাকে বলে যাইতে চাই, পায়ে ধরে, যে আপনারা
মুখে লাগাম দেন, সব কথা সব জায়গায় ভুইলেন না। কারণ আপনার কথায় একজন না বুঝা আমাদের এই সমাজটার দিকে আঙ্গুল তুলবে। এই সমাজটা আঙ্গুল তোলার সমাজ না, এই সমাজটা প্রেমের সমাজ, এই সমাজটা ভাবের সমাজ, এই সমাজটা আদান প্রদান লেনা দেনার একটা সমাজ, যেখানে আপনার আত্মার উন্নতি হবে, আপনার পরকালের রাস্তাটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সত্য সরল রাস্তার সন্ধান আপনি পাবেন। তাই আমার কথায় বিরক্ত হইলেন কিনা জানি না, ক্ষমা করবেন। এই পর্যন্তই দয়ালের চরণে আবার নিবেদন আমার। ওরে বলো দয়াল রসদ জানতে মনে রাখির, বলো দয়াল রসদ জানতে মনে রাখির। এই পৃথিবীর রসের ভাণ্ড আজব কাণ্ড রসাধো, পৃথিবী রসের ভাণ্ড আজব কাণ্ড রসাধো। এই পৃথিবীর রসের ভাণ্ড আজব কাণ্ড রসাধো, বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে আকিঞ্চ, বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে আকিঞ্চ। একটি গান করবো, গানটি বাউলের বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি। আমি একটু ডিপের মধ্যেই যাইতে চাইছিলাম, আর একটু সময় আছে, সেখানে যাওয়ার চেষ্টা করব। বাবাজির মালিকের যদি অশেষ রহমত দয়া থাকে, অলরেডি রহমত তো হয়েই রয়েছে, বৃষ্টি পড়তেছে। পদকর্তা লালন সাইজির এই ভাববাণীটি আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। যদি এসেছ হে গৌর জীব করাতে, ওরে এসেছ হে গৌর জীব করাতে, ও যদি এসেছ হে গৌর জীব করাতে, জানবো এ পাপী হতে জানবো, পাপী হতে নদিয়া নগরে ছিল যত সবার বিলালে প্রেম রত্ন ধন, নদিয়া নগরে ছিল যত সবার বিলালে প্রেম রত্ন ধন, আমি নরা ধম না জানি মরব, আমি নরা ধম না জানি মরব, আমি নরা ধম না জানি মরব, চাইলে না গো রামা পানেতে, চাইলে না হে গো রামা পানেতে, জান বলি পাপী হতে জান বলি পাপী হতে। ও করিয়েছে তোহে গৌরী তরারে, করিয়েছে তোহে গৌরী তরারে, জানো পাপী হতে জানো, পাপী হতে। তোমারও সুপ্রেমের হাওয়া
পাপী হতে জানবো পাপী হতে মলায় পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার মলায় পর্বতের যত বৃক্ষ সকলই হয় সার কেবল যায় জানা পাশে সার হয় না কেবল যায় জানা কেবল যায় জানা কেবল দয়াময় আমার দয়া টিপুষা কেবল যায় জানা বাসে সার হয় না আমি ওইরকম একটা বাস সার হতে পারলাম না। তবে একটা সম্বল আমার কাছে আছে এই পৃথিবীর চলতে 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 বিজয় সরকার বললেন কোন দিনে ছাড়িবে নৌকা তাই আমারে কয় পিছনে পরে যাই যদি দয়া আমার সঙ্গে করে নিও আমার দিনে দিনে দিন ফুরালো বেলা বেশি না বেলা না ধুলো খেলায় কেটে গেল বেলা এখন হলো অসময় যদি আমি ঘুমাইয়া থাকি এই সংসার মায়া আবার ডাক দিয়া যায় আমি বিছনে পড়ে যাই যদি আমার সঙ্গে করে ওই ভ্রান্ত পথে ক্লান্ত দেহে কোরবান ভাই হেঁটে এসেছি কতবার দরদি পাগল বিজয় বলে পথে চলিতে পারি না কয়া রইল তোমার উপর
আমার এই সংসারের ভার তুমি দয়া করে বলো। আমার সম্বল বলতে কিছুই নাই। এই মানব জীবনটা সার করার জন্য এসেছিলাম, অসারকে সার ভেবে সব শেষ হয়ে গেল। এখন বলতে সম্বল আমার এইটুকুই আছে। আমি শুধু চোখের পানি ফেলে নিদান কালের দরদি তোমাকে রসুল জানিয়া, তোমাকে মাওলা ভাবিয়া তোমার কাছে গিয়েছিলাম। জিয়া বাবা, আমার টিপু শাহ বাবা, আমার ওসমান গনি, তোমাকে স্বয়ং সর্বা ভেবে আমি তোমার কাছে এসেছিলাম। এখন আমার কোনো সম্বল নাই। আমার সম্বল বলতে শুধু একটু চোখের পানি আছে, যদি তুমি দয়া করে গ্রহণ।
পয়সা, এই ধন দৌলত, এগুলো যে আমার কিছুই না। যখন একা পথে এসেছি, একা চলে যাব। ও দয়াল রে, ও দয়াল তুমি আমার, আমি তোমার দয়ালেই কথা ছিল। ও দয়াল রে, আমার খাওয়ার শক্তিটুকু, আমি এখন যে একা একা গিয়ে খাই, এই শক্তিটুকু আবার ছিল না। অন্য না খাইলে খাইতে পারতাম না, অন্য নিয়ে না হাঁটলে হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, অসহায় ছিলাম। আবার এই দেহটা যখন প্রাণ পাখিটা উড়ে যাবে, দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে থাকবে, যে ঘরটা আমার সারা জীবনের ঘর থাকবে, ওই ঘরেও আমি যেতে পারবো না। এই মানুষের কাঁধে করে আবার যাইতে হবে। আমি যে কতটা অসহায়, আমি কতটা যে নিঃস্ব, একবারও চিন্তা করে দেখলাম না। এই মানব জন্মটা বৃথা চলে গেল, এই মানব জন্মটা আমার সার হলো না। তাই লালন সাইজি বললেন, বলয় পার বেতার উপর যত বৃক্ষ সকলই হয় সার, বলয় যত বৃক্ষ সকলই হয় সার, কেবল যায় জানা পাশে সার হয় না। শেষার হয় না। লালন বলো তেমনি প্রেম শূন্য চিতে, লালন বলো তেমনি প্রেম শূন্য চিতে, জানে বয়ে পাপি হতে জানে বয়ে পাপি হতে নদিয়া নগরে ছিল যতজন, সবারে বিলালে প্রেম রত্ন ধন। নদিয়া নগরে সবারে বিলালে প্রেম রত্ন ধন। আমি নরা ধম না জানি মরব, না জানি মরব। চাইলে না হে গৌর আমা পানেতে, চাইলে না হে গৌর আমা পানেতে, জানে বয়ে পাপি হতে জানে বয়ে পাপি হতে। ও
হতে জানবো পাপি হতে ও যদি এসে কহে গৌর জীবিত রাতে ও যদি এসেছো হে গৌর জীবিত রাতে জানবো এ পাপি হতে জানবো এ পাপি হতে জানবো এ পাপি হতে পাপি হতে